বেচারাম মান্নার বিজেপিকে তীব্র আক্রমণ, বললেন এসআইআর এর মাধ্যমে বাংলা দখল করতে চাইছে বিজেপি। হুগলির সিঙ্গুর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এসআইআর এর বিরুদ্ধে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক জয়প্রকাশ মজুমদার, মন্ত্রী বেচারাম মান্না, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য রঞ্জন ধারা, হরিপালের বিধায়ক করবী মান্না, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা এবং হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক। সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বেচারাম মান্না বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ জানান। তিনি বলেন, বাংলায় বিজেপি বারবার পরাজিত হচ্ছে। সামনে 2026 সালে বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপি নানান ষড়যন্ত্র রাজ্যের অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এশিয়ারের মাধ্যমে বাংলাকে অস্থির করা তাদের উদ্দেশ্য। সিঙ্গুরের জমি প্রসঙ্গে তিনি বলেন, জমির মালিকদের অনুমতি না নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সিঙ্গুরে সভা করতে আসছেন। বেচারাম মান্না স্পষ্ট করেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমরা কেউই উন্নয়নের বিরুদ্ধে নই। বিজেপি নেতারা বলছেন সিঙ্গুরের শিল্প আনবেন, আমরাও তার পক্ষে, কিন্তু কারো জমি জোর করে কেড়ে নিয়ে শিল্পটা কখনো মেনে নেওয়া হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বেচারাম মান্না বলেন, দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও আক্রমণ করে তিনি বলেন, সুকান্ত মজুমদার আমাকে গুন্ডা তোলাবাজ বলেন। আমি যদি সত্যি গুন্ডামি করতাম তাহলে সুকান্ত মজুমদারের সাহস হতো না এই এলাকায় এসে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। এরা সিঙ্গুরে আসে, সিঙ্গুর হচ্ছে গণ আন্দোলনের একটা পূর্ণভূমি। সবাই সিঙ্গুরকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বিরোধী দল বিশেষ করে বিজেপিরা সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে যেভাবে মিথ্যাচার করছে, তাতে আগামী বিধানসভা নির্বাচনে সিঙ্গুরের মানুষ বিজেপিকে দূরে ছেড়ে দেবে এবং সারা রাজ্য থেকে বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে। কেন বাংলার মানুষ, সিঙ্গুরের মানুষ মিথ্যা পছন্দ করে না। কারণ নরেন্দ্র মোদী আসছেন, তাকে বেশ কিছু জবাব মানুষের কাছে দিতে হবে। 2 কোটি বেকারের চাকরি কোথায় গেল? 100 দিনের কাজের টাকা বন্ধ কেন? গরিব মানুষের বাড়ি তৈরির টাকা বন্ধ কেন? রাস্তা তৈরির টাকা কেন বন্ধ? কেন গুজরাটে সানন্দায় সেখানে ন্যানো কেন বন্ধ হলো? এটা জবাব দিতে হবে। জল জীবন প্রকল্পে পিএইচির উন্নয়নের টাকা কেন বন্ধ? এটা নরেন্দ্র মোদী নিশ্চিতভাবে জবাব দেবে। আর তিনি মিথ্যাচার করলে জেনে রাখবেন, তিনি যখনই যান মিথ্যাচার করেন। আমাদেরও সিঙ্গুরের মানুষ অ্যাডভান্স, তারাও বুঝে গেছে যে সিঙ্গুরে মঞ্চ বেঁধে একটা মিথ্যা জুমেলা তৈরি আসর ওই জমিতে করেছে।